ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের সাম ইফসের ফর্মুলা। আমরা গত ভিডিওতে সাম দেখেছি, সামের ফর্মুলা কি কাজ, তারপরের ভিডিওতে দেখছি সাম ইফের কাজ। আজকে দেখব সাম ইফসের কাজ। আমরা প্রথমে দেখে নিই সামের পরেই ফাংশন। দেখুন সামের 8টি ফর্মুলা আছে, তার মধ্যে আমরা সাম দেখেছি, সাম ইফ দেখেছি, আজকে দেখব সাম ইফস। এই সাম এবং সাম ইফের যদি ভিডিওটা দেখতে চান তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, চাইলে দেখতে পারেন। চলুন আজকে দেখা যাক সাম ইফসের ফর্মুলা। আমরা এখানে সাম ইফের ফর্মুলায় দেখেছি যে এখানে যদি আমরা আইটেম, কোম্পানি, রেট আর কোয়ান্টিটি আর টোটাল থাকে, সেই ক্ষেত্রে এই মাসটায় যে প্রোডাক্টগুলো আছে সেই মাসের প্রোডাক্টের কোন আইটেমে কত রেট। ধরুন আমরা এখানে সিটিতে যদি র্যাম লিখি তাহলে দেখা যাবে এই মাসেতে র্যাম কতবার কেনা হয়েছে এবং টোটাল কত টাকার কেনা হয়েছে। দেখুন র্যাম একবার, দুবার, তিনবার, চারবার কেনা হয়েছে। 4 বারে মোট এই মাসে এই টাকাটা র্যাম কেনা হয়েছে। এরপর আমরা যদি এই র্যামের জায়গায় আমরা কোম্পানি দিতে চাই যে র্যাম কোন কোম্পানির কত টাকার কেনা হয়েছে। দেখুন এখানে র্যাম যেমন স্যামসাং, র্যাম যেমন কিংস্টন। ধরুন আমরা এখানে সিডিটাই ধরে নিই, সিডি দেখুন এখানে এলজি আছে, সিডি দেখুন কিংস্টনের আছে, সিডি আবার এলজির আছে। তাহলে আমরা কোন কোম্পানির সিডি কত টাকায় কিনেছি এটা বার করার জন্য সাম ইফস ফর্মুলা আমরা ব্যবহার করব। প্রথমে এই টোটাল ঘরটায় ক্লিক করুন। টোটাল ঘরটা ক্লিক করার পর সমান দিন। সমান দেওয়ার পর সাম ইফস লিখে প্রথম বন্ধনী দিন। দেখুন একে বলছে সাম রেঞ্জ অর্থাৎ টোটাল। এই টোটালটা সিলেক্ট করুন। টোটালটা সিলেক্ট করার পর সিঙ্গেল কমা দেন। সিঙ্গেল কমা দেওয়ার পর দেখুন বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ। এখানে দেখুন প্রথমে আমরা দেখলাম কি টোটালটা, এবং ক্রাইটেরিয়া রেঞ্জ বলতে আমরা আইটেমটাকে সিলেক্ট করব, আইটেম। তারপর সিঙ্গেল কমা দেওয়ার পর এখানে হচ্ছে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া হচ্ছে আইটেম। তারপর সিঙ্গেল কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে কোম্পানিটাকে সিলেক্ট করে নেন পুরোটাকে। তারপর সিঙ্গেল কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া হচ্ছে কোম্পানি ঘরটায়, এই ঘরটায় ক্লিক করে দিলেন, বন্ধনী ক্লোজ দিয়ে এন্টার দিলেই দেখুন আমাদের এখানে 0 দেখাচ্ছে। এখানে আমি যদি কোম্পানি, ধরুন আমরা এখানে সিডি কিনেছি এলজি কোম্পানির, আর একটা সিডি কিনেছি এলজি কোম্পানি, দুবার এলজি কোম্পানি কিনেছি। তাহলে যদি আমরা এখানে এলজি লিখি, এন্টার দিই, দেখুন সঙ্গে সঙ্গে দেখে দিচ্ছে সিডি টোটাল কিনেছি 1220 টাকায় এই মাসে, আর এলজি কোম্পানির সিডি কিনেছি 620 টাকা। দেখুন সিডি এলজি কিনেছি 100 টাকা এখানে, আর এলজি সিডি কিনেছি এখানে 520 টাকা, এই জন্য 620 টাকা। এখানে যদি আমরা অন্য কিছু আইটেম লিখি, ধরুন আমরা এখানে লিখলাম র্যাম, এই মাসে র্যাম টোটাল এই টাকাটা কেনা হয়েছে। কিন্তু যদি আমরা কিংস্টন লিখি, কিংস্টন, তো এন্টার দেন, দেখুন সঙ্গে সঙ্গে কিংস্টনের র্যাম এই টাকার মধ্যে এই টাকাটা র্যাম কেনা হয়েছে এই মাসে। অতএব কোনো কিছু কোম্পানি আইটেম টোটাল বার করতে গেলে সাম ইফসের দ্বারা এইভাবে আমরা বার করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।